কোনো মানুষকে পিটিয়ে মারা এবং তাকে পুড়িয়ে ফেলা, এটা একটা জঘন্যতম কাজ। দীপুর পরিবারের সমস্ত খরচ বাংলাদেশ সরকার বহন করে। ময়মনসিংহে যে ঘটনাটা ঘটলো, দীপু এটা আমি প্রথম দিনে আমার মন্ত্রণালয় সচিবালয়ে আমরা দুঃখ প্রকাশ করেছি। আমরা কোনোদিন চাই না কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টু আস। এবং মব জাস্টিস কোনো ক্রমে ইন এনি সার্কামস্টেন্সেস উই কান্ট এলো মব জাস্টিস। তাহলে তো দেশ থাকবে না, সরকার থাকবে না, অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না। আইন যদি আমি করি, বিচার যদি আমি করি, কেউ যদি ধর্ম অবমাননা করে থাকে, করতে পারে, ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম করে, তার জন্য আমাদের তো নির্ধারিত আইন আছে, সরকার আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সিস আছে, জাস্টিসরা আছে, তার বিচার হবে তিনি তো করে থাকেন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। কিন্তু এটার একটা অজুহাত তোলে কোনো মানুষকে পিটিয়ে মারা এবং তাকে পুড়িয়ে ফেলা, এটা একটা জঘন্যতম কাজ। এটা আমরা নিন্দা জানাই, বরঞ্চ নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। এবং আমরা আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টাকে দীপুর বাড়িতে আমরা পাঠিয়েছি। এই মানুষটাও দরিদ্র, তো ক্যাবিনেটও আমরা একটা আলোচনা করেছি। দীপুর পরিবারের সমস্ত খরচ বাংলাদেশ সরকার বহন করে। রাজবাড়ির পাংশাতে একটা ঘটনা করলো, আরেকজন সনাতন ধর্মের লোককে পিটিয়ে মারলো। এটা আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে টেস্ট করে জানালেন যে তুমি প্লিজ ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল পিকচার অ্যান্ড রিপোর্ট মি। আমি রাজবাড়ির জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, এসপির সাথে কথা বলেছি, লোকাল মানুষদের সাথে কথা বলেছি। জানতে পারলাম যে এর সাথে কোনো ধর্মের সম্পর্ক নেই, এটা কোনো সাম্প্রদায়িক কিছু না। এটা ওই মূলত ওই মানুষটা, তার নাম অমিত, সেটা বাহিনী গড়ে তুলেছে, তার নাম সম্রাট বাহিনী। ডাকাতি করতো অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রিপোর্টস, মাঝে মধ্যে ভারত আসা যাওয়া করতো, এলাকায় চাঁদাবাজি ডাকাতি এগুলো করতো। এরকম ডাকাতি করতে গেছে এক ঘরে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে, ওরা দিতে অস্বীকার করলো। হি ওপেন ফায়ার। এই গুলির আওয়াজ শুনে আশেপাশের মানুষরা এসে ঘর ঘেরাও করে তাকে ধরে ফেললো, পিটিয়ে মারলো। তারপরও আমরা পিটিয়ে মারার সংস্কৃতি থেকে আমরা সরে আসতে চাই। আমরা চাই যত বড় অপরাধী হোক, আমাদের তো আইন আছে, ল মাস্ট টেক ইটস ওন কোর্স। আইন তার নিজস্ব গতিতে চলবে। পিটিয়ে মারলে তো তার ডাকাত হলেও তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না। এভাবে হলে তো আপনারই পিটিয়ে মারবে, আরেকজনকে পিটিয়ে মারবে, আরেকজনের ঘরে আগুন ধরিয়ে দেবে। এই যে আগুন ধরিয়ে দেওয়া অথবা পিটিয়ে মারা, আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। আমরা রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।